আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল মাইদা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 91 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা থেকে আমরা শয়তানের একটা প্ররোচনা, কিভাবে শয়তান মানুষকে তার নিজের কাজে উদ্বুদ্ধ করে, প্ররোচিত করে, এটা পরিষ্কার একটা ধারণা আমরা আজকে পাবো ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। যেমনটি ভাবে যে কোনো কাজে মানুষকে সফলতা পেতে হলে অনেক পরিকল্পনা করতে হয়, এটা আমরা খুব ভালো করে বুঝি যে কোনো কাজের পূর্বে আমাদের প্ল্যানিং দরকার। প্ল্যানিং ছাড়া কোনো কাজে সাকসেসফুলতা আসে না। তো শয়তান তার দিকে সমগ্র পৃথিবীর মানুষকে কিভাবে টানবে তার একটা প্ল্যানিংয়ের কথা এই সূরাতুল মাইদার 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুম, তোমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে। শয়তান কি চাই? তোমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে। কি প্রতিষ্ঠিত করতে? আদাওয়াতা ওয়াল বাগদা, এক, শত্রুতা প্রতিষ্ঠিত করতে চাই। ওয়াল বাগদা, দুই, হিংসা প্রতিষ্ঠিত করতে চাই। শয়তান মানুষকে তার মধ্যে এনে দিবে, নিয়ে আসবে। এর প্ল্যানিংটা কি? শয়তান মানুষদের মধ্যে শত্রুতা এবং হিংসা তৈরি করতে চায়। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, নেশাদার দ্রব্য এবং জুয়ার মাধ্যমে। এটা কার পরিকল্পনা? শয়তানের পরিকল্পনা। জানাচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদেরকে জরুরি ভিত্তিতে শয়তানের এই পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে হবে, নচেত আমরা একেবারেই চূড়ান্তভাবে ধ্বংসের মধ্যে পতিত হব। তাহলে এর সার অংশ যদি আমরা বলতে চাই, তাহলে আমরা এভাবে চলি। এ দুটি জিনিসের মাধ্যমে শয়তান মানুষের মধ্যে দুটি জিনিস তৈরি করে। দুটি জিনিস কি? এক হচ্ছে নেশাদার দ্রব্য, দ্বিতীয় হচ্ছে যেটা আমরা লটারি বলি, যেটা আমরা প্রতিযোগিতা বলি। এই সকল জিনিস, এই দুটি জিনিসের মাধ্যমে শয়তান মানুষের মধ্যে দুটি জিনিস তৈরি করে, যাতে করে মানুষকে তার মধ্যে আনা যায়। সেটা হচ্ছে হিংসা আর হচ্ছে শত্রুতা। তাহলে হিংসা এবং শত্রুতা তৈরির মাধ্যম কি? হিংসা এবং শত্রুতা তৈরির মাধ্যম হচ্ছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির। একটা হচ্ছে নেশাদার দ্রব্য, একটা হচ্ছে জুয়া। এখন যদি আমি আমাকে বলি আমি মানুষের কাছ থেকে, হিংসা থেকে দূরে থাকতে চাই, তাহলে এই দুটি জিনিস যদি আমার মধ্যে থাকে, তাহলে আমাকে এই দুটি জিনিস ছেড়ে দিতে হবে। কেন ছেড়ে দিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের আয়াতে বলছেন, সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। 91 নম্বর আয়াতে দুটি জিনিস, শয়তানের পরিকল্পনার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি কথা বলছেন, যে এই চারটি জিনিস হচ্ছে শয়তানের কাজ, মুমিনের কাজ নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতের প্রথমেই আল্লাহ বলছেন, ও হে বিশ্বাসীগণ। আমরা একাধিকবার বলি, একাধিক দিন বলেছি, কোরআন সুন্নাহ কিন্তু আমরা মানি, এটাকে কিন্তু আমরা অস্বীকার করি না, হাদিসকে অস্বীকার করি না। নামাজ, রোজা, হাজ, যাকাত, সাদকা, সত্য কথা, হালাল খাওয়া, এগুলো প্রত্যেকটা জিনিসকে আমরা স্বীকার করি, অস্বীকার করি না, মেনে নিই, অমান্য করি না। কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করি, নবী রাসূলগণকে আমরা বিশ্বাস করি, কোরআন হাদিসকে আমরা বিশ্বাস করি, ভাগ্যের ভালো মন্দর বিচারকে আমরা বিশ্বাস করি। আমরা অবিশ্বাস করি না, আমরা অস্বীকার করি না। তাহলে আমাদের পরিচয়, এই সব কিছুকে আমরা বিশ্বাস করি, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুমিন। কোন শ্রেণীর মুমিন সেটা পরের কথা, আমরা মুমিন। আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, ওহে ঈমানদারগণ, তোমরা জেনে রাখো, ইন্নামাল খামর, নিশ্চয় নেশাদার দ্রব্য, ওয়াল মাইসির, জুয়া খেলা, ওয়াল আনসাব, মূর্তি রাস্তায় যাওয়া, ওয়াল আজলাম, লটারি ক্রয় করা, রিজজুম মিন আমালিশ শাইতান, এই চারটি কাজ হচ্ছে শয়তানের কাজ, এটা কোনো বিশ্বাসী ব্যক্তিদের কাজ নয়। তাহলে আমরা যদি দাবি করি আমরা মুমিন, আমরা বিশ্বাসী, তাহলে আমাদেরকে সাথে সাথে এই দাবি করতে হবে, শয়তানের কাজ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে চাই। শয়তানের কাজ কি? প্রথম হচ্ছে নেশাদার দ্রব্য,
দ্বিতীয় জুয়া খেলা, তৃতীয় মূর্তির আস্তানায় যাওয়া, চতুর্থ লটারি ক্রয় করা, যে কোনো ধরনের হতে পারে। এখন আধুনিক সময়ে বলছে আমরা 10 জন 20 জন 50 জন 100 জনে একটা টাকা জমিয়ে রাখি, প্রতি মাসে লটারি করে আমরা সেটা একজন একজন করে দিতে থাকি, যতদিন শেষ না হবে ততদিন চলতেই থাকে। এটা কি লটারির মধ্যে পড়ে? কেন? কোরআন সুন্নাতে তো আমরা বিশ্বাস করি। নিজেরা বসে থেকে তো বলতে পারি এই টাকাটা এবার কার বেশি প্রয়োজন, অমুকের বেশি প্রয়োজন। ঠিক আছে, এবার একটু বিচার বিশ্লেষণ করে দেখা যাক আসলেই কি তার বেশি প্রয়োজন, না তার চাইতে অন্য আর কারো বেশি প্রয়োজন, না আসলে অমুকের বেশি প্রয়োজন। ঠিক আছে, অমুককে মাসের টাকা দিয়ে দেওয়া হোক। এতে করে কি হলো? প্রকৃত পক্ষে যার প্রয়োজন সেই ব্যক্তিটি টাকাটি পেল। আর কি হলো? যে শয়তানের কাজ বলে লটারিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনেই উল্লেখ করেছেন, সেই লটারি থেকে আমি মুমিন হিসাবে, আমি বিশ্বাসী হিসাবে ওই লটারির মতন একটা অপরাধমূলক কাজ থেকে নিজেকে মুক্ত রাখলাম। যদি এখন বলি সবাই তো চাই, তাহলে তো বুঝতে হবে ওই লটারির মধ্যে টান আছে, শয়তানি কাজের মধ্যে আমার টান আছে, আমার ঈমানের দুর্বলতা আছে। সত্যিকার প্রয়োজন সেটা আপনিও জানেন, আমিও জানি। আমরা সদস্যে যতজন লোক আছি আমরা সবাই জানি যে সত্যি কার প্রয়োজন আর কার প্রয়োজন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো শয়তানের কাজ বলেছেন, আর শয়তানের পরিকল্পনাও বললেন। পরিকল্পনা কি? শয়তান 91 নম্বর আয়াতে বলছেন ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান সর্বক্ষণের জন্য চাই মানুষের মধ্যে হিংসা তৈরি করতে। শয়তান সর্বক্ষণের জন্য চাই মানুষের মধ্যে শত্রুতা তৈরি করতে। তার কি? সেটা চাই ফিল খামর ওয়াল মাইসির। এক হচ্ছে নেশাদার দ্রব্য এবং দ্বিতীয় হচ্ছে জুয়ার মাধ্যমে। তাহলে আমাদেরকে নেশাদার দ্রব্য, জুয়া, লটারি ক্রয় করা এবং সেই সাথে সাথে মূর্তির আস্তানায় যাওয়া একেবারেই ছেড়ে দিতে হবে। বিশেষভাবে আরো মনে রাখতে হবে, মূর্তির আস্তানায় যাওয়া মানে যেখানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করা হয়। এই মূর্তির আস্তানায় যাওয়া বাদ দেওয়ার কথাটির মধ্যে জরুরি ভিত্তিতে আরো এটা নিয়ে আসতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো মাজার পূজা আছে সব মূর্তির শামিল, সব মূর্তির শামিল, সব মূর্তির শামিল। 3 বার কথাটি বললাম, বাস্তবতা এটাই। আপনি মাটির তৈরি প্রতিমা দিয়ে মূর্তি পূজা করেন, আর গাছের পূজা করেন, আর সূর্যের পূজা করেন, আর মাটির তৈরি যে কোনো কাঠামো তৈরি করে পূজা করেন, আর বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো ওই ইবাদতখানাগুলো রয়েছে মাজার বলে, সব কিছুই মূর্তির শামিল। এগুলো শয়তানের কাজ, এটা শয়তানের আখড়া। অতএব সেখান থেকে দূরে থাকতে হবে জরুরি ভিত্তিতে। যদি না পারি তাহলে সূরাতুল মাইদার আয়াতকে আমি অমান্য করলাম। কথা তিক্ত হলেও, কথা অন্তরের ভিতরে খারাপ লাগলেও, নিজের আমল বহির্ভূত কথা হয়ে গেলেও এটাই সত্যি। নচেত সত্যিটা কোনটা সূরা মাইদার আয়াতের অনুবাদ করে আপনি জাতির সামনে তুলে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে আরেকটু কথা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসআলুনাকা, পৃথিবীবাসী যদি আপনাকে জিজ্ঞেস করে আনিল খামর, নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে, ওয়াল মাইসির, এবং জুয়া খেলা সম্পর্কে, তাহলে আপনি বলে দিন কুল ফিহিমা ইসমুন কাবীরুন, এ দুটোই হচ্ছে মহা অন্যায়, বড় পাপ। কি বললেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোথায়? কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে। তাহলে এর পরেও কি করে আমি, কি করে আমার ছেলে, কি করে আমার সমাজ, কি করে আমার যুবক এই নেশার মধ্যে প্রবেশ করতে পারে, এই জুয়া খেলার মধ্যে প্রবেশ করতে পারে, যেই জিনিসকে সরাসরি আল্লাহ নিজেই বলছেন যদি পৃথিবীবাসী আপনাকে জিজ্ঞেস করে এ দুটো সম্পর্কে, আপনি বলে দিন এ দুটো হচ্ছে মহা অন্যায়, এ দুটো হচ্ছে বড় পাপ, এ দুটো হচ্ছে শয়তানের কাজ। আমি কি বড় পাপী? না। আমি কি মহা অন্যায়কারী? না। আমি কি একেবারে অসামাজিক? না। তাহলে আমার ভেতর থেকে এগুলো দূরীভূত হবে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোর শেষে বলছেন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলোকে ছেড়ে দাও, এগুলো থেকে সরে এসো, তাহলে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবেই করবে। আর এগুলোকে নিজের মধ্যে রেখে দিয়ে
ইহকালীন হোক পরকালীন হোক সফলতা অর্জন করা কখনোই সম্ভবপর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু বলছেন, ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান আরো কি করে? এতগুলো পাপ বর্ণনা করার পর আল্লাহ বলছেন, ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, এই সকল পাপ দিয়ে শয়তান তোমাকে বেঁধে রাখে, তোমাকে ধরে রাখে, তোমাকে আটকে রাখে, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ করা থেকে, ওয়া আনিস সালাত, এবং নামাজ পড়া থেকে শয়তান তোমাকে ধরে রাখে। তাহলে আল্লাহর জিকির এবং নামাজ থেকে শয়তান ধরে রাখে আমাদেরকে। এই সকল অন্যায় পাপগুলো করানোর মাধ্যমে আমাকে মনে রাখতে হবে। এতগুলো কথা বলার পর আল্লাহ বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, আচ্ছা বলো তো, এতগুলো যে কথা আমি আল্লাহ কোরআনে বললাম, এবার কি তোমরা এগুলো থেকে বিরত থাকবে, না এরপরও আবার ওইগুলো করবে? আল্লাহর ভাষাটা দেখুন কত সুন্দর। ফাহাল আনতুম মুনতাহুন, আমি যে আল্লাহ এত কথা বললাম, শয়তানের কাজ বললাম, বড় পাপ বললাম, এগুলোর জন্য জান্নাত হারাম ঘোষণা করে দিলাম, এই পৃথিবীবাসী এবার কি তোমরা বিরত থাকবে, নাকি এরপরও লটারি ক্রয় করা করবে, নাকি এরপরেও জুয়া খেলবে, নাকি এরপরেও মূর্তির আস্তানায় যাবে, নাকি এরপরেও তোমরা নেশাদার দ্রব্য পান করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নেশাদার দ্রব্য নিয়ে, এই মূর্তির আস্তানা নিয়ে, এই মূর্তি পূজা করা নিয়ে, এই মাজার পূজা করা নিয়ে, এই বড় পাপগুলো নিয়ে হাদিসে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, যার কয়েকটি খুব খুব গুরুত্বপূর্ণভাবে আল্লাহ রাসূল বলছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজতানিবুল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস। বড় একটি হাদিসের ছোট্ট একটি অংশ, হাদিসটি নাসাইতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজতানিবুল খামর, যত প্রকারের নেশাদার দ্রব্য আছে সকল প্রকারের নেশাদার দ্রব্য থেকে তুমি নিজেকে মুক্ত রাখো। কেন? ফাইন্নাহা উম্মুল খাবাইস, নেশাদার দ্রব্যই হচ্ছে পাপ জন্মদাতার মা। নেশাদার দ্রব্যই হচ্ছে পাপ জন্মদাতার মা। যার মধ্যে নেশাদার দ্রব্য আছে তার মধ্য থেকেই মূলত পাপের মূলটা জন্ম নেয়। অতএব যা কিছু আছে সব কিছুই পরিত্যাগ করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুল্লু মুসকিরিন হারামুন ওয়া কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। বলছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশা তৈরি করে, মস্তিষ্কের বিকৃতি করে, এই জিনিসটি হচ্ছে খামর, নেশাদার দ্রব্য। আর ওয়া কুল্লু খামরুন হারাম, আর প্রত্যেক খামর হচ্ছে হারাম। আরেকটু পরিষ্কারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যেই জিনিসের অল্পতেই কোনো প্রকারের নেশা হয়, যেই জিনিসের অধিক পান করলে অল্প কোনো নেশা হয়, সেই জিনিসের বেশি পান করাও হারাম, ওটাই হচ্ছে খামর। আমি একাধিকবার একথা বলেছি, বা একাধিকবার মুফাসসিরগণ একথা বলে আসছে, একাধিকবার আমরাও শুনে আসছি। মস্তিষ্কের বিকৃত হয় যেই জিনিস অধিক পরিমাণ পান করলে, এটা হতে পারে ন্যূনতম, তার ন্যূনতম পান করাও হারাম। আপনি জর্দা খাবেন, যে খায় না তাকে একটু খাওয়ান। আপনি দাঁত মাজবেন গোল দিয়ে, যে কোনো দিন দাঁত মাজেনি তাকে একটু দাঁত মাজান। আপনি ওই যে বিড়ি সিগারেট যাই কিছু বলেন এগুলো করবেন, যে কোনো দিন করেনি তাকে করান, দেখবেন ওর মস্তিষ্কের বিকৃত হবেই, 100% হবেই। আপনি আজই প্রমাণ করুন, এখনই করুন, এই মাঠে করুন। সামান্য গুল নিয়ে এসে আমার দাঁতে ঘষে দিন, আমার মস্তিষ্ক বিকৃত হবেই হবে, মাথা ঘুরবে, সে ওখানে উল্টে পড়বে। একটা জর্দা দিয়ে পান দিয়ে ওকে বলেন যে 5 মিনিট চিবাও, 2 মিনিট চিবাও, দেখবেন ওর মাথা ঘুরবে, 100 ভাগ ঘুরবে। আর রাসূল বলছেন, এইরকম কোনো কিছু হয় তার কিঞ্চিত পরিমাণ খাওয়াও হারাম, ওটাই হচ্ছে মুশকিল। অতএব কে মাকরু বলল, আর কে বেদাতে হাসানা বলল, আর কে খাওয়া যায় জায়েজ আছে এটা বলল, এই দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, সেই দিক নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি, তাহলে পরিষ্কারভাবে মনে রাখতে হবে, রাসূলের কথাকে উপেক্ষা করে, রাসূলের হাদিসকে দাম না দিয়ে, মানুষের কথাকে দাম দিয়ে আমি নেশাদার দ্রব্য নিয়ে তথা শয়তানের একটা কাজ কিনে দ্বীন ইসলামের মধ্যে আমি তর্কে লিপ্ত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুশকিরান আইয়াসকিবাহু আল্লাহু ফি তিনাতিল খাবাল ফাকিলা ইয়া রাসূলুল্লাহি মা তিনাতিল খাবাল। হাদিসগুলো এজন্য নিয়ে আসা যে পরিস্থিতিটা আমাদেরকে মনে রাখতে হবে, ছোট করার জন্য নয়। পরিস্থিতি যদি আমাদের স্মরণে থাকে তাহলে হেদায়েত আমাদের নসিবে হবে, আর পরিস্থিতি সম্পর্কে যদি আমার জানা না থাকে তাহলে হেদায়েত নসিবে হওয়া একটু দুরূহ ব্যাপার হবে, কষ্টকর ব্যাপার হবে, অসুবিধার কারণ হবে। কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান, আল্লাহ ওয়াদা করেছেন প্রতিশ্রুতিবদ্ধ। কি ওয়াদা করেছেন? লিমান শারিবা মুসকিরান, যে ব্যক্তিরা নেশাদার দ্রব্য কোনো জিনিস পান করবে, আইয়াসকিবাহু তিনাতুল খাবাল, আল্লাহ সেই ব্যক্তিকে তিনাতুল খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা তিনাতুল খাবাল, সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবালটা কি জিনিস যেটা নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তিদেরকে আল্লাহ পান করাবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, যারা জাহান্নামী ব্যক্তি, জাহান্নামের আযাবে তাদের রক্ত, পুজ, ঘাম এগুলো গলে গলে জমা হবে। কি? রক্ত, কি পুজ, কি ঘাম, এগুলো কাদের? জাহান্নামীদের। শাস্তির কারণে সেগুলো জমা হবে, টকবক করে ফুটবে। ওই জিনিসগুলো নিয়ে গিয়ে নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তিদেরকে খাওয়াবে। খা এবার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নাউযু বিল্লাহি মিন যালিক। অতএব পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু সচেতন হওয়া খুবই জরুরি রয়েছে। আর অপ্রাসঙ্গিক একটা কথা, ইদানিং তথ্য প্রযুক্তিতে দেখা যায়, যদিও তারা দিন প্রচার করার জন্য বলে কি বলে না সেটা আমার জানা নেই, কিন্তু তথ্য প্রযুক্তিতে অনেক জায়গাতে দেখবেন যে আপনি দিনে কয়টা সিগারেট খান? এতটা সিগারেট খাই। 5টা সিগারেটের দাম কত? এত টাকা। তাহলে এত টাকাতে কয়টা ইট পাওয়া যায়? এতটি ইট পাওয়া যায়। তাহলে সিগারেট না খেলে দিনে আপনি কয়টা ইট পাবেন? 10টা, 15টা, 20টা। তাহলে 10টা যদি, 15টা যদি, 20টা যদি ইট আপনি দিনে সিগারেট ছেড়ে দিলে কিনতে পারেন, 5 বছর পর এই সিগারেট খাওয়ার টাকা দিয়ে আপনার কয়তলা বিল্ডিং তৈরি হবে? 3 তলা, 5 তলা, 10 তলা। তাহলে যদি 10 বছর আপনি সিগারেট না খান, তাহলে 10 বছরে আপনার যদি 5 তলা তৈরি হয়, আনুষঙ্গিক খরচে 3 তলা বাদ দিয়ে দিলে 2 তলা বিল্ডিং আপনার সিগারেট খাওয়ার টাকা দিয়ে এমনি এমনি ফ্রি তৈরি হবে। এটা ক্ষতি, এটা তো আপনিও জানেন। বলছে হ্যাঁ আমিও জানি। তাহলে তারপরেও খেয়ে যাচ্ছেন, পান করে যাচ্ছেন, ব্যবহার করে যাচ্ছেন। অতএব আমরা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন প্রতিশ্রুতিবদ্ধ, যারা এই সকল পান করবে তারাকে তিনাতুল খাবাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াবেন। যদি আমরা চাই রব্বুল আলামিনের সেই হাসরের ময়দানে একটু সম্মান, তাহলে আমাদেরকে জরুরি ভিত্তিতে আজই ছেড়ে দিতে হবে। তার আরো কিছু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুদমিনুল খামরি কাআবিদুল ওয়াসানি, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এরা হচ্ছে মূর্তি পূজকের ন্যায়। প্রতিদিন নিয়মিত নেশাদার দ্রব্য পান করছে, তার মানে এরা হচ্ছে মূর্তির পূজা করছে। কথাটি কার? রাসূলের, আমার নয়, আপনারও নয়, কোনো মানুষের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান মিন মুদমিনুল খামার, ওই ব্যক্তিটিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্য পান করে। তাহলে নিয়মিতভাবে নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। একাধিক হাদিস, এগুলো আমরাও জানি। আসলে আমি বলতে চাইছি না যে এর জন্য 250টা হাদিস শুধু বলেই যাই। আমি বলতে চাইছি এটা নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, লটারি ক্রয় করা, মূর্তির আস্তানায় যাওয়া, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো হচ্ছে পাপের মূল, এগুলো জিনিস পাপকে জন্ম দেয়, এগুলো পাপের মা। অতএব এ সকল জিনিস থেকে আমরা সামাজিকগতভাবে, আমরা শিক্ষকগতভাবে আমরা জরুরি ভিত্তিতে এগুলো পরিত্যাগ করি। কেননা এগুলো যত কিছুই থাকবে তত কিছুই আমাদেরকে ধ্বংস করবে। এগুলো থেকে আমাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে। আমরা এমনিতেই সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী, এমনিতেই সামাজিক রুলস অনুযায়ী, এমনিতেই দেশীয় আইন অনুযায়ী এবং দেশীয় জরিপ অনুযায়ী আমরা যেটা দেখছি
সারা দেশের মানুষ যেটা দেখছি সেটা হচ্ছে এই যুবক যত নেশাদার দ্রব্য জিনিস হাতে পাচ্ছে, সহজলভ্য হচ্ছে, তত বেশি অন্যায় অপকর্ম বৃদ্ধি পাচ্ছে। এক, দেশের রিপোর্ট কথা বলছে। দুই, কোরআন সুন্নাহ এটা থেকে সেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠিতর সাথে সাথে পৃথিবী সৃষ্টির সাথে সাথে পাপের মূল বলে আখ্যায়িত করেছেন, পাপের মা বলে আখ্যায়িত করেছেন। এরপরেও আমি আপনি সেটাকে লালন পালন করছি। কিভাবে? আমি খাচ্ছি, ছেলেকে বলছি ফায়ার বক্সটা দাও তো। ফায়ার বক্স আব্বু চিনি না, ধর বেটা অশিক্ষিত, আধুনিক যুগে জন্মগ্রহণ করে ফায়ার বক্স চিনো না, গ্যাস লাইটটা দাও। সিগারেট ধরিয়ে ছেলের সামনে, মেয়ের সামনে, স্ত্রীর সামনে, বাপের সামনে, মায়ের সামনে ঘরে বসে থেকে থেকে খাচ্ছি, আর তার ওই উচ্ছিষ্টগুলো সুন্দর ছোট্ট একটা পাত্রতে রাখছি। আমি এটা লালন করলাম না? আমার ছেলে যখন একটু বড় হবে তখন সে শিখলো কার কাছ থেকে? আমার কাছ থেকে। মেয়ে শিখলো কার কাছ থেকে? আমার কাছ থেকে। স্ত্রী, পরিবার সবাই শিখলো কার কাছ থেকে? আমার কাছ থেকে। কিন্তু এটার ফলাফল, সামাজিক ফলাফল, এটার কারণে অন্যায় অপকর্ম বেহায়াপনা বৃদ্ধি পাচ্ছে। কোরআন সুন্নাহ এটাকে জন্মের পর থেকে হারাম করেছে। অতএব আমি শিক্ষিত ব্যক্তি হয়ে এখনো পর্যন্ত সেটা ছেড়ে দিতে পারলাম না। আজকের সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষিত সমাজের কাছে বিনীত অনুরোধ করছি, যেটা সামাজিকগতভাবে অস্বীকৃতি প্রকাশ করে, যেটা দেশের রিপোর্ট হিসাবে পাপের মূল হিসাবে আখ্যায়িত প্রদান করে, যেটা আমি মুসলিম, আমার ধর্মগ্রন্থ, আমার দ্বীন ইসলাম যেটাকে হারাম বলে, শয়তানের কাজ বলে, বড় পাপ বলে আখ্যায়িত করে, যেটার কোনো পজিটিভ কোনো দিক নেই, মানুষের কাছ থেকে নেই, সমাজের কাছ থেকে নেই, কোরআন সুন্নাহর কাছ থেকে নেই, সেটাকে কেন আমি শিক্ষিত মানুষ হয়ে, কেন আমি সচেতন মানুষ হয়ে, কেন আমি আদর্শ একজন যুবক হয়ে সেটাকে গ্রহণ করব? অসম্ভব, এটা হতে পারে না। আজই ছেড়ে দিলাম, আজই পরিত্যাগ করলাম। নিজেকে একজন আদর্শবান পুরুষ হিসাবে আমি ঘোষণা দিয়ে এটা আজই করে ফেললাম। রব্বুল আলামিন সত্যিকার অর্থে তুমি আমাদেরকে এই বড় বড় পাপ এবং এই সকল শয়তানি কাজকর্ম থেকে, মুক্ত থেকে ব্যক্তিগত, সামাজিক এবং পারিবারিক জীবন গড়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সবাই পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.